প্রিয় দর্শক মণ্ডলী, আজ 12 ফেব্রুয়ারি 2026। আজকে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই গণভোট উপলক্ষে আমি আজ উপস্থিত হয়েছি সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নং 61। এই কেন্দ্র নং 61-তে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে এখানকার মোট ভোটার সংখ্যা হচ্ছে 3001 জন ভোটার, এবং এই 3001 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1534 জন এবং মহিলা ভোটার রয়েছে 1467 জন। প্রিয় দর্শক মণ্ডলী, এই তথ্যগুলো মূলত প্রিজাইডিং অফিসার শামীম রেজা আমাদের কাছে পরিবেশন করেছেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি 3টা 15 মিনিট পর্যন্ত যে ভোট গ্রহণ চলছিল, সেই ভোট কাস্টিং করা হয়েছে 1894 ভোট। 3টা 15 মিনিট পর্যন্ত ভোট কাস্টিং 63.11%। তিনি এই কেন্দ্র থেকে আরও জানিয়েছেন যে এই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন সহকারী প্রিজাইডিং অফিসার 6 জন, পোলিং অফিসার 12 জন, এবং এই কেন্দ্রে এজেন্ট উপস্থিত রয়েছে 20 জন। 20 জনের মধ্যে মহিলা আছেন 9 জন এবং পুরুষ আছেন 11 জন। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছে পুলিশ সদস্য 1 জন এবং আনসার সদস্য রয়েছে মোট 13 জন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে ভোট কাস্টিংয়ের বিষয়টি আপনাদেরকে জানালাম সেটি মূলত মুড়ি কাউন্ট করার মধ্য দিয়ে জানা গেছে। 2 ঘন্টা পর পর মুড়ি কাউন্ট করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে টাঙ্গাইল 5 আসনে মূলত যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীদের নাম এবং প্রতীক যদি বলি, সেটি হচ্ছে আহসান হাবিব দাড়িপাল্লা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, খন্দকার জাকির হোসেন হাত পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফরহাদ ইকবাল হরিণ মার্কায়, মোজাম্মেল হক লাঙ্গল মার্কায়, শফিকুল ইসলাম ট্রাক মার্কায়, হাসরত খান ভাসানী একতারা মার্কায় এবং সালাউদ্দিন টুকো ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মুস্তফা তারা মার্কায়, ফাতেমা আক্তার মাথাল মার্কায় এবং AKM শফিকুল ইসলাম ডাব মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন টাঙ্গাইল 5 আসন থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এই পর্যন্ত আমাদের হাতে তথ্য। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখছি, সেটি হচ্ছে যে বিকেল 4টা 30 মিনিটে এই ভোট গ্রহণ সমাপ্ত হবে, আর আজকে সকাল 7টা 30 মিনিটে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখছি বিকেল 4টা 30 মিনিটের পরই সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা জানতে পারবো বলে প্রত্যাশা করছি। কে কোন প্রতীকে বিজয় লাভ করেছেন তা আপনারা জানতে পারবেন এই কেন্দ্র থেকেই বিভিন্ন মাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, সেই প্রত্যাশিত ফলাফল জানার আকাঙ্ক্ষায় আমি সাংবাদিক এম ইকবাল এই কেন্দ্র থেকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, নিরাপদে থাকুন।